আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা রইল। সুধী দর্শক, আজকে যে কথাটা বলবো বাংলাদেশের বর্তমান রাজনৈতিক এবং আ বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি, মানে কি হচ্ছে দেশে। এতদিন অনেক শূন্যতা ছিল, এখন মোটামুটি একজন অভিভাবক বাংলাদেশে আসছেন। আমাদের বিএনপির বর্তমান কর্ণধার জনাব তারেক রহমান সাহেব। এই তারেক রহমান সাহেব, যাকে ঘিরে অনেকের উৎসাহ উদ্দীপনা বেড়ে গেছে যে অন্তত আর কিছু না হোক, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাটা বেঁচে থাকবে, একাত্তর বেঁচে থাকবে, এদেশের জাতীয় সঙ্গীত বেঁচে থাকবে, এদেশের জাতীয় পতাকা বেঁচে ঠিক থাকবে। এই আশায় বাংলাদেশের অনেক মানুষ তারেক জিয়ার দিকে তাকায় আছে। এমনকি আওয়ামী লীগ ইলেকশন করতে না পারলেও আওয়ামী লীগের অনেক ব্যক্তি আছে যারা মুখিয়ে আছে যে অন্তত তারেক জিয়া, যার বাবা সাবেক প্রেসিডেন্ট, সেক্টর কমান্ডার, এবং তারা নিজেরা দাবি করে যে জনাব সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। যদিও এটা নিয়ে অনেক মতভেদ আছে। এখন তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে, কারণ জনাব জিয়াউর রহমান একজন সাধারণত সেক্টর কমান্ডার। একজন সেক্টর কমান্ডারের স্বাধীনতার ঘোষণা দেওয়ার কোনো এখতিয়ার বা ক্ষমতা নাই। আর জিয়াউর রহমান যতদিন বেঁচে ছিলেন ততদিন তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, এই দাবি তিনি কখনোই করেননি। এটা নিয়ে বিতর্ক আছে, আমি আর সামনে যাব না। এ পর্যন্তই। কেউ যদি মনক্ষুণ্ণ হন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সুধী দর্শক, আজ আমি বলবো আলোচিত একজন ব্যক্তি পদত্যাগ করেছেন, সেটা হচ্ছে খুদা বক্স চৌধুরী। ইনি সম্ভবত স্বরাষ্ট্রমন্ত্রীর সহকারী ছিলেন। এই খুদা বক্স চৌধুরী তিনি পদত্যাগ করেছেন না, ওনাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। এই যে সম্প্রতি যে প্রথম আলো অফিস এবং ডেইলি স্টার অফিসে আগুন ধরল, অনেকের দৃষ্টি তার দিকে, অনেকের আঙ্গুল উঠায়ে তার দিকে স্থাপন করেছে। সুধী দর্শক, এই প্রথম আলো ডেইলি স্টার যে পুড়াইছে এবং বিভিন্ন চাঁদাবাজির সাথে একটা গ্রুপ জড়িত আছে। আমাদের এনসিপির প্রেসিডেন্ট সম্ভবত নাহিদ, তিনি বলেছেন যে ইদানিং যেসব চাঁদাবাজি হচ্ছে, মব হচ্ছে, এর সাথে বিএনপি কোনো ক্রমে জড়িত নয়। অতএব বিএনপিকে দোষ দেওয়া ঠিক হবে না। সুধী দর্শক, তার কথায় হয়তো বা যুক্তি আছে। সে যুক্তি অনুসারে আমাদেরকে মোটামুটি একটা কারো কারো সমর্থন করা উচিত, কারণ এই এনসিপি অনেক দিন ধরে চুপচাপ আছে, অনেক দিন ধরে চুপচাপ আছে। একসময় এনসিপির লিডাররা, নাম বললাম না, তারা সেনানিবাস উড়াই দিতে চাইছে এবং তারা নিজেরা দাবি করেছে ওয়াকারকে সরায়, ওয়াকার না অমুক, ওয়াকার না অমুক, এভাবে দিছে, স্লোগান দিছে। আবার ভারতে 7 সিস্টার তারা খাইয়ে ফেলাইব, এই আছে তাদের স্লোগান। তা আমাদের বাংলাদেশের সেনাবাহিনীকে তারা ছোট করেছে, ছোট করেও তারা কিন্তু সেনাবাহিনী কিন্তু চুপ করেছে, ধৈর্য ধারণ করেছে, কিছু বলেনি। এখন সেনাবাহিনীকে ছোট করলেও তারা কিন্তু ভালো নেই, তারা নিজেরাই ছোট হয়ে আছে বিভিন্ন কর্মকাণ্ডের কারণে। তারা যখন ক্ষমতায় আসছে তারপরের থেকে অনেক কিছু ঘটনা ঘটেছে। সুধী দর্শক, আমাদের দেশে ইদানিং যে পরিমাণে চাঁদাবাজি হয়েছে,
যেমন সম্প্রতি একজন ব্যক্তি আছে এই এনসিপি অর্থাৎ সমন্বয়কদের ভিতরে একজন তাহরিমা সুরভি, ওনার বাসা সম্ভবত টঙ্গী, ওনার টঙ্গী থেকে পুলিশ ওনাকে অ্যারেস্ট করেছে এবং ওনাকে অ্যারেস্ট করার পরে অনেক কিছু এখন বের হয়ে যাচ্ছে। এই তাহরিমা অ্যারেস্ট হওয়ার আগে যে কেসে একজন সাংবাদিকের কেসে তিনি অ্যারেস্ট হয়েছেন, এই সাংবাদিক তার পিছু নিয়ে তাকে আটকাইছে এবং তার কাছে একটা হুন্ডা ছিল, হুন্ডাটা আত্মসাৎ করেছে এবং একটা বাসায় নিয়ে তাকে পিটুনি দিছে। প্রচণ্ড মারধরের পরে তার কাছে 4,000 টাকা ছিল এবং সেই 4,000 টাকা নিছে এবং তাকে দিয়ে ফোন দিয়ে আনায়ে তার কাছ থেকে 50,000 টাকা নিছে। পরবর্তীতে সে সম্ভবত টঙ্গী থানায় যেয়ে কেস করেছে। কেস করার পরে এই তাহরিমা সুরভি তাকে অ্যারেস্ট করেছে পুলিশ। এখন শোনা যাচ্ছে তার অ্যাকাউন্টে 50 কোটি টাকা পাওয়া গেছে। তার অ্যাকাউন্টে 50 কোটি টাকা পাওয়া গেছে। এখন শুধু দর্শক আপনারা চিন্তা করেন, এতটুকু একটা মেয়ে সম্ভবত ইন্টারে পড়ে অথবা ক্লাস 10-এ পড়ে, সম্ভবত ইন্টারে পড়তে পারে। সে যদি এত টাকার মালিক হয় তাহলে এই দেশের দুর্নীতি কোন পর্যায়ে পৌঁছাইছে সেই জিনিসটা আপনাদের চিন্তা করা উচিত। বর্তমান সরকার অনেক কিছু চেয়ে দেখছে কিন্তু কিছু বলে না, কিছুই বলে না এবং সরকার যে বলবে, কারণ সরকার এদের কাঁধে ভর দিয়ে আসছে। এখন সরকারে বলার কোনো ভাষা নেই। এই তাহরিমা সুরভিকে এখন পোলাপান বলে সে নাকি লেডি ডন। আসলেও লেডি ডন না হলে এতটুকুর একটা বাচ্চা তার অ্যাকাউন্টে 50 কোটি টাকা, বুঝতে পারিছেন এর পিছনে কে কে আছে? এই মেয়ের দ্বারা সম্ভব না, এর পিছনে বড় একটা গ্যাং আছে, বড় একটা গ্রুপ আছে, তারা কাজ করছে। তবে একটা স্টেটমেন্ট পাইছি, তাহরিমা সুরভি একটা স্টেটমেন্ট দিয়েছে, আমি একজনের বিছানায় যাইনি যার কারণে আমাকে এইভাবে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। শুধু দর্শক আমি তো জানি না, আপনারা যদি জানেন কমেন্ট করে জানান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।